ওসমান হাদি তো মাদ্রাসা ছাত্র ছিল, ঠিক না ঠিক? ওসমান হাদি, ও ভাইরা, নেকো কর রাওয়াত জি বাহার নেকো তার স্বাদ পয়দা। এই পৃথিবীতে এরকম, এখান থেকে কোনো পুণ্যবান যখন চলে যায়, সাধারণ মানব একজন পুণ্যবান চলে যায়, সে মহামানব হয়ে যায়। চলে গেলে, পূর্ণ পথে চলে গেলে সে সাধারণ মানব থাকে না, সে কি হয়? মহামানবে পরিণত হয়। ওসমান হাদি সেটাই দেখাই গেল। ও ভাইয়েরা, একটা রিকশাওয়ালার পোলা যদি ওসমান হাদির মতো হয়ে মারা যায়, তা সে তো জান্নাতের সম্রাট। কমপক্ষে 65 পৃথিবীর সাম্রাজ্য আল্লাহ তারে অনন্ত অসীম কালের জন্য দিয়ে দিবেন, যে সাম্রাজ্যের শুরু আছে কোনো শেষ নাই। ঠিক না ঠিক? ঠিক না ঠিক? ওয়াইজা রাআইতা সাম্মা রাআইতা নাইমা ওয়া মুলকান কাবীরা। ওরে, এক জাররা ঈমান নিয়া, এক জাররা ঈমান এলেম নিয়া, জ্ঞান নিয়া আমার কাছে আয়, তোর এমন এক সাম্রাজ্য দেব, সেই দিকে তাকাবি শুধু তোর রাজ্য আর রাজ্য আর রাজ্য। অমুলকান কবীরা, ছোটখাটো সাম্রাজ্য না, একেবারে সর্বনিম্ন জান্নাতি হলে, সবচেয়ে পুয়ার জান্নাতি হলে, জান্নাতে কেউ পুয়ার নাই তুলনামূলক যদি বলি, তাহলে যদি সবচেয়ে ক্ষুদ্র জান্নাতি 65, এরকম 65টা পৃথিবী একসাথ করলে যা হবে তার সম্রাট হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের তো ওসমান হাদিদের পথে আমাদের যাওয়া উচিত ইনশাআল্লাহ। মুসলমান আমরা সব মৃত্যুর নেশাগ্রস্ত, আমাদের মত হলো শহীদি মরণ, শাহাদাত হলো মুসলমানের মত, ঠিক না? আশিকা জামে ফারাহা গা কশন কে বদস্তে খেশ খুবা শাকুশন। আল্লাহ প্রেমিকরা সারাবান তাহুরার সেই মহানন্দের পেয়ালা তখনই পান করে যখন মহান রব্বুল আলামিন নিজ হাতে তাকে কবুল করে নেয় শহীদি মরণের জন্য। ঠিক না ঠিক? মরণ তো একদিন আছে নাকি? হায়াতের আগে কেউ মরে, আর হায়াত শেষ হলে কেউ বাঁচে? কেউ বাঁচে না। ওসমান হাদি, তার কপাল দেখেন, এক শুক্রবারে গুলি খেয়ে কমায় চলে গেছে। শুক্রবারে মরলে কোনো কবরের হিসাব নিকাশ নাই, গুলি খাইছে শুক্রবারে, শেষ নিঃশ্বাস ত্যাগ করছে শুক্রবারে। আল্লাহু আকবার। এক শুক্রবারে যেখানে তার কোনো সওয়াল জবাব মাফ, মুনকার নাকির তাকে প্রশ্ন করবে না। রমজানে মরলেও প্রশ্ন হয়, শুধু ইল্লা ইয়াউমাল জুমআহ, জুমার দিন, ওয়া আমিনাল ফাত্তার। আল্লাহ নবী বলেন, জুমার দিন মরলে তার ওই যে পরীক্ষক মুনকার নাকির, তাদের পরীক্ষা থেকে সে মুক্ত হয়ে গেল। সে এতটা পারফেক্ট ইমানদার, এত ভালো ইমানদার, শুক্রবারের মরণ সে কপালে পাইছে। নরমাল ইমানদার হলে এটা পাইতো না। তো এই ওসমান ডাবল শুক্রবার পাইতো। আল্লাহ, গুলি খেয়ে কমায় গেছে তাও শুক্রবার, আবার শেষ নিঃশ্বাসটা গেল তাও আবার শুক্রবার। সুবহানাল্লাহ, ডাবল রহমত আল্লাহ তাআলা দিবেন। এইটা একটা বার্তা আছে। কি আছে? বার্তা আছে। বাংলাদেশ নিয়ে তেড়িবেড়ি যেগুলি করব, এগুলির খবর আছে ইনশাআল্লাহ। মনে করছে ওসমান মাইরা দিলে সবাই পায়, সব একেবারে চিমটি যাবে। সবগুলি যেগুলি বুলবুলি গুলি এখন বাস বাকি হয়ে গেছে। এখন যেগুলি হরিণ ছিল সব ভয়ঙ্কর রয়্যাল বেঙ্গল টাইগার, ঠিক না ঠিক? যেগুলি ভেড়া ছিল এগুলি এখন সিংহ। কয়টা থামাবি? এগুলি ওমরের মুসলমান, হযরত ওমরের মুসলমান, আর খালিদ বিন ওলীদের মুসলমান। সুবহানাল্লাহ। 60,000 রোমান বাহিনী, রোমান সাম্রাজ্যের 60,000 বাহিনী আছে মুসলমানদেরকে আক্রমণ করার জন্য। খালিদ বললেন, আবু উবাইদা আমাকে 60 জন দাও। 60 জন, 60 জন নিয়ে গেছে। মোকাবেলা হবে কয়জনের লগে? 60,000-এর লগে। বৃত্ত করে গোল করে দাঁড়াইছে, যে সামনে আসে শেষ, খালি কাটতে আছে। হযরত আবু উবাইদা দেখে যে শুধু ধুলি আর বালি আর তলোয়ারের চিকচিকি ছাড়া আর কিছু দেখা যায় না। দিন যখন মাঝামাঝি হলো, যুদ্ধের কোনো থামার নাম নিশানা নাই। লাশের উপর দিয়ে তিনি ঘোড়া দৌড়াইয়া গেলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, ও আল্লাহ, কোন মুসলমানের গায়ের উপরে যাতে আমার ঘোড়ার খুর না পড়ে। পরে ধুলিবালির ভিতরে তরবারির চিকচিকের ভিতরে গিয়া দেখে 60 জনের বৃত্তের মধ্যে একজনও ক্ষয় হয় নাই, 60 জনে দাঁড়ায় আছে। ধুমছে, লড়াই চলছে। রোমানদের 30,000 নিহত হয়েছে, বাকি 30,000 জান লইয়া পলাইছে। এটা মুসলমান। এটা এই যে বাংলার মুসলমান, খালেদের মুসলমান এগুলি, ঠিক না? এগুলিতে খেপাইলে উপায় আছে? দুনিয়া কিয়ামত করি ফেলাবে এগুলি। এগুলি ঘুমাই রয়েছে, চুপচাপ থাকতে দে। এগুলিতে মাইরা তোরা যে কি সর্বনাশ করতে আছো। ভাইয়েরা,
दुआए मर्द मोमिन से बदल जाती है तकदीरें। मर्द मोमिনের দোয়া আল্লাহর তাকদীর আল্লাহ পরিবর্তন করে দেন। লা ইয়ারুদ্দুল কদরা ইল্লা দুআ। আল্লাহ নবী বলেন আল্লাহর তাকদীর যদি, ভাগ্য যদি প্রতিহত করতে পারে, বদলাতে পারে কোনো কিছু, সেটা হলো মুমিনের দোয়া। মুমিনের দোয়া। সুবহানাল্লাহ। তো বাংলাদেশে সেই দোয়াওয়ালা মুসলমান আছে না নাই? আছে না নাই? আপনারা কি মনে করেন হাসিনা সমস্ত পুলিশ তার, র্যাব তার, বিজেপি তার, সমস্ত সেনাবাহিনী তার, যত মন্ত্রী এমপি আমলা কামলা সব তার, এত সবের পরে পুরা ভারত তার পিছনে দাঁড়ানো, এটা এমনি চলে গেছে? ও ভাই, জেলখানায় জেলখানায় হঠাৎ করে একদিন মনে হলো, আমার বশিকপুর আমার বাড়ির মধ্যে একজন বুড়ো ফকির আসতো। ফকির এসে খুব দুঃখী একটা ডাক দিত, সে আল্লাহ করিম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এগো মা গো, বোনেরা গো, কে আছেন গো, আমার একটু সাহায্য করেন। মানে এমন দুঃখী ডাক সে দিত, আমরা ফলাফল সবাই চাল লইয়া যার যা আছে সুপারে লইয়া আমরা দৌড়তাম। জেলখানা গিয়ে ওই কথা মনে হয়েছে যে আল্লাহ তাআলা দুঃখীর ডাক সইতে পারে না। আল্লাহু আকবার। জানাতে সোজে ও শহলাদার আবগেল। একজন মজলুমের উহ আহ কি মারাত্মক জিনিস। ঢাকার একজন এমপি মন্ত্রী একজন খতিবের একটা থাপ্পড় দিছিল, গালিগালাজ করে একটা থাপ্পড় দিছিল। খতিব সাহেব কিচ্ছু কয় নাই, উপরের দিকে আল্লাহ শুনাইয়া খালি আল্লাহ ডাকটা দিছে। ওই লোক ওনারা থাপ্পড় দিয়া সামান্য একটু দূরে গিয়া নৌকা বা লঞ্চে করে কোথায় যাবে, কণ্ঠ বন্ধ হয়ে গেছে। নাম কইতাম না, কিন্তু আপনারা জানেন বাংলাদেশ সংসদের একজন মন্ত্রীর কণ্ঠ বন্ধ হয়ে গেছে, আর কোনো কথা নেই। হ্যাঁ, এইটার ইতিহাস হলো একজন ইমাম দুঃখীর ডাক। তা আমি যারা জেলখানায় ছিল এদেরকে দুঃখীর ডাক শিখাইতাম, তোরা দুঃখ ভরে আল্লাহরে ডাক দে। সত্যি কথা, একজন একজন টপ 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 করে সব দুঃখী আমরা বাইরে গেছি, কোন শক্তি আটকাতে পারেনি। তো আল্লাহর মুমিন বান্দা, আল্লাহ যে ইব্রাহিম আলাইহিস সালামের তারিফ করছেন, ইন্না ইব্রাহিম লাহালিমুন আওয়াহুম মুনীব। আল্লাহ হালিম, বড় ধৈর্যশীল, আল্লাহ বড় দুঃখী, ভাঙ্গা মন নিয়ে আসে চলতো আল্লাহর জন্য। আল্লাহর দিদার, আল্লাহরে দেখে না, সে খুব দুঃখ নিয়ে থাকতো দুনিয়াতে আমার জন্য। তার মনে খুব দুঃখ থাকতো। দুঃখী দুঃখী মানুষের, দুঃখী মুসলিমের দোয়া, এটা তোমার পারমাণবিক মিসাইল মিস হবে, দুঃখীর দোয়া মিস হবে না। তোমার কি এর অ্যাটম বোমা, কি এর পরমাণু বোমা, তোমার এই অ্যাটম আর পরমাণু বোমার চেয়ে মারাত্মক হলো দুঃখী মানুষের একটা ডাক। সে বেঈমান হলেও আল্লাহ তার ডাক শুনে। মুসলমান হলে তো কথাই নেই। চেঙ্গিস খানের 750 ব্যবসায়ী, সে আফগানিস্তানে তখন খারিজম শাহ উনি রাজত্ব করতেন। তো ওই বেচারা পাঠাইছে মুসলমানদের সাথে সুসম্পর্কের জন্য, কিন্তু এক মহিলা ছিল নাদান। ওই নাদানের পরামর্শে বাদশাহ ওই 450 ওই ব্যবসায় করে ফেলছে। চেঙ্গিস তখন খবরটা পাইলে খেতে বসছিল। সে কি মুসলমান, মুসলিম জাতি, আদর্শের জাতি, আমার এই ব্যবসায়ীগুলি মেরে ফেললো। সে খাবার বাদ দিয়ে পাহাড়ের উপরে গিয়া, ও মুসলমানের আল্লাহ, তুমি যদি থাকো তোমার কাছে বিচার দিলাম, তুমি বিচার করো। চেঙ্গিস খানের ওই দোয়া আল্লাহ শুনছে। এই খারিজাম শাহটা লইয়া, বাগদাদ লইয়া, সিরিয়া লইয়া গোটা মুসলমান সাম্রাজ্যের গোরস্থান বানাই দিছে। দেখেন তো বাংলাদেশের উপরে যে আমরা 17 বছর ভুগছি, এখন আবার নতুন করে ষড়যন্ত্র চলছে কিনা, একখান পাতানো নির্বাচনের চক্রান্ত চলছে, বুঝলেন না? কি কইতাম, রাজনীতি তো করি না, তারপরে মুখ দিয়ে আশাই লাগে। দুঃখ 17 বছরের দুঃখ কিন্তু আমরা ভুলে যাই নাই।
এখনো ভুলি নাই, দগদগা ক্ষত এখনো আছে, যেটা হাদির জানাজায় আজকে প্রমাণ হইল, ঠিক না? যদি তেড়িবেড়ি করিস, এমন দুঃখের ডাক আরশে মহল্লায় পৌঁছাবো, তুই 7 তবক জমিনের নিচে আল্লাহ তোরে খাটাই দিবে, ঠিক না ভাই? ঠিক, ইনশাআল্লাহ। ওয়াত্তাকি দাওয়াতাল মাজলুম, মাজলুমের দোয়া, মাজলুমের উহাকে খুব ভয় করবা। কোন মজলুম ব্যক্তি তোমার বিরুদ্ধে যাতে আল্লাহর সামনে করে কোন ডাক না দেয়, সর্বনাশ হয়ে যাবে, ঠিক না? ঠিক, কোন শক্তি তোমার বাঁচাইতে পারবে না। এখন ভাইরা, সময় হলো 2024 থেকে আগামী 50-60 বছরে গোটা পৃথিবীতে মুসলিম শাসন শুরু ইনশাআল্লাহ হয়ে যাবে। তো 50-60 বছর হয়তো আমরা থাকবো, এরপর আমরা চলে যাব, কাফেররা থাকবে, ওদের উপরে সিঙ্গার ভৎকার হবে। তো আমার হলো মিশন 2046। আমার মিশন কত? 2046 এর মধ্যে সারা পৃথিবী ইসলামের আওতায় আসবে, সারা পৃথিবীর 7 মহাদেশ মুসলিম হয়ে যাবে, সারা পৃথিবীতে ইসলামী রাজত্ব কায়েম হয়ে যাবে। ইমাম মাহদী আশা করি ততদিনে এসে খেলাফত সাম্রাজ্য কায়েম করবেন। ঈসা আলাইহিস সালাম আশা করি চলে আসবেন। মিশন 2046, 24 থেকে 23 বছর, 24 থেকে 23 বছরে 46 হয়। নবীজি 23 বছরে অর্ধ পৃথিবী দিয়ে গেছেন, বুঝেন না? উনি 23 বছরে কত অর্ধ পৃথিবী দিয়ে গেছেন, আর বাকি অর্ধেক পৃথিবী দখল করতে 23 বছরে লাগবে ইনশাআল্লাহ। নবুয়তের শুরু আর শেষ একরকম, শুরুটা যেমন 23 ছিল, শেষটাও কত ইনশাআল্লাহ 23 হবে। এটা ওয়াজ কয়েকদিন থেকে করতেছি, মিডিয়ায় আছে, আপনারা এর হাদিসটা জানে নিন, আয়াত পড়ছে সেটাও জানে নিন, এত হুজুরে পাইছে সব জায়গায় কইলে। এখন কথা হলে উৎসাহিত হইতে হবে, ঠিক না? ঠিক। ও ভাইরা, কোরআন দিয়া গোটা দুনিয়া বদলায় ফেলাবো আমরা। সারা দুনিয়াতে কোন জুলুম, অত্যাচার, কোন মব, কোন খুন খারাপি, কোন গুম, এসব কিছু এখন আর রাখা হবে না ইনশাআল্লাহ। তবে ওই সময়টা আসা পর্যন্ত বন জঙ্গল সাফ করতে হবে, আবর্জনা সাফ করতে হবে, হবে কিনা? পচা গলা মানুষ যেগুলির হেদায়েত নাই, যেগুলি এখনো বলে আমার কি দোষ, হাজার হাজার মরিয়া গোটা একটা মুসলিম দেশ বেঈমানদের হাতে তুলে দিয়া 36 লক্ষ কোটি টাকা চুরি করিয়া, কত আলিম ওলামারে ফাঁসি দিয়া, কত অপরাধ, কত পাপ করিয়া এখনো বলে আমার কি দোষ। মন শুদ্ধা আলকাতরা হয়ে গেছে তাদের, যারা নিজেদের কোনো দোষ বুঝবার ক্ষমতা নাই, এগুলি আর দুনিয়াতে থাকবে না। আল্লাহ এই জাতীয় মানুষগুলি থেকে এই দুনিয়ারে পবিত্র করে দেবে। এগুলি হলো আলুর বস্তার পচা আলু, পেঁয়াজের বস্তার পচা পেঁয়াজ। পচাগুলি যদি থাকে, ভালো গুলিও নষ্ট হবে। এই জন্য আল্লাহ তাআলা কি করবেন? সেগুলি থেকে দুনিয়াটাকে পরিষ্কার করে দেবেন। ও ভাইয়েরা, এখন দরকার আমাদের আল্লাহর বান্দা হওয়া, আল্লাহর আব্দ হওয়া, আল্লাহর গোলাম হওয়া, তাহাজ্জুদ গুজার হওয়া, রাতের সন্ন্যাসী হওয়া, রাতের দরবেশ হওয়া। আমাদের শিশুকালে যেমন শুনতাম, রাত 2টা-2:30 থেকে শুরু হইতো মুরব্বিগো জিকির আজকার, ঠিক না? ঠিক, হ্যাঁ। আমার মাকে দেখতাম রাত 1:30-2টা হলে একাই পুকুরে যাইয়া ওজু কইরা জিন ফেতনি কত ঝাঁকুনি দিত আম গাছ। মহিলারা একলা বাইরে শয়তানে তো ইয়া করে, কিচ্ছু ডর ভয় নাই। তাহাজ্জুদের সময় হয়েছে দেখতাম উঠে যাইতো। সেই 2টা বাজে যদি নামাজ শুরু হইতো, হইতে 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 ফজর পড়ে, আবার ইশরাক পড়ে, কোরআন তেলাওয়াত করে, আমরা মক্তব শেষ করে 8টা বাজে আসতাম, দেখতাম মা এখনো পড়তে আছে। আল্লাহু আকবার। এরকম মা দরকার, এরকম মা আমারও দরকার। মাই হলো রাষ্ট্র। পুরুষের জন্য রাষ্ট্র লাগে না, পুরুষ দেশেও থাকে, বিদেশেও থাকে, মরুভূমি থাকে, গাছতলায়, পুকুর পাড়ে, হ্যাঁ, তারপরে কমলাপুর রেল স্টেশনে, ও তো লোহা লোহা যে কোনো জায়গায় ফেলাইতে পারে নাকি? ঘর দুয়ার লাগে, কেসি গেট লাগে, বন্দুক লাগে, হেফাজতে আলমারি লাগে, কার জন্য? স্বর্ণের জন্য। মা জাতি হলো স্বর্ণ, মা জাতি কি স্বর্ণ। ও ভাইয়েরা, যেই জাতি এই যুগে, এই 2025, এই যে এখন একটা সময় চলছে, যেই জাতি মা জাতিকে হেফাজত করবে, সেই জাতির হাতে গোটা পৃথিবী আল্লাহ তুলে দেবেন। আল্লাহ তাআলা গোটা মুসলিম জাহানের মধ্যে 2021 সালে সব রাষ্ট্রের আগে আফগানিস্তানের ছাত্রদের হাতে আফগান রাষ্ট্রটা তুলে দিয়েছেন। কেন? মূল কারণ কি? মূল কারণ হলো
আফগানরা তাদের মা জাতির যত সেফ রাখে, যত হিজাবে রাখে, যত সুন্দর বোরকা পরায়, যত ঢিলাঢালা ড্রেস পরাইয়া তারা রাখে, সারা পৃথিবীর বুকে এত পর্দা, এত হিজাব, এত বোরকা কোন জাতির মধ্যে নাই। মা জাতির জন্য রাষ্ট্র। পৃথিবীতে পিতৃভূমি নাই, মাতৃভূমি। মাতৃভূমি মায়ের দেশ, মায়ের ভূমি, মায়ের দেশ, মাদার ল্যান্ড। ফাদার ল্যান্ড আছে একটা, সারা পৃথিবীতে মাদার ল্যান্ড আছে, ফাদার ল্যান্ড নাই। মাদার ল্যাঙ্গুয়েজ আছে, ফাদার ল্যাঙ্গুয়েজ আসেনি। নারীদেরকে তাদের ঘর থেকে তোমরা বের করে দিও না। ঘরের জন্মই তো নারীর জন্য, ঠিক না বেটি? ঠিক না বেটি? তা নারীকে যদি তুমি সবসময় একবারে বাইরে এভাবে ঠেলে দাও, গছাড়া করে দাও, তাহলে তো তোমার আমি ঘর, যে ঘর দিয়ে রাষ্ট্র তৈরি হয়, তোর সে রাষ্ট্র কেন দেব? তো রাষ্ট্রের দরকার নাই। এই জন্য সবচেয়ে বেশি রাষ্ট্রহীন জাতি হলো ইহুদিরা। 20,000 কিলোমিটারের ছোট্ট ইসরা আছে, এটাও এখন যায় যায় মুমূর্ষ অবস্থা, ঠিক না বেঠিক? আল্লাহু আকবার। এই যুগে সারা বিশ্ব থেকে আল্লাহ তাআলা মহাদেশগুলি নিয়ে আপনাদেরকে দেবে, মুসলমানদেরকে দেবে। আল্লাহ জানে ঢাকা বিশ্ববিদ্যালয় হিজাব পরায়, বোরকা পরায় কারা? যে ছাত্ররা। আল্লাহ তো গোটা বিশ্ববিদ্যালয় তাদেরকে দিয়ে দিচ্ছে যে আমার আমার এই নারী, আমার এই ফিমেল, আমার বান্দিগুলিরে এরা সেভ করবে, ঠিক না ঠিক? আপনি কয়টা বিশ্ববিদ্যালয় নেবেন? সবগুলির একই হাল। বড় কারণ রাষ্ট্রীয় প্রতিপত্তির সবচেয়ে বড় কারণ হলো মা জাতির সেফটি। হযরতে ইউসুফ আলাইহিস সালাম মিশরের রাষ্ট্রীয় মর্যাদা, মিশরের মালিকানা, রাষ্ট্রের মালিকানা পেয়েছেন জুলাইখার পরীক্ষায় পাশ করে। কার পরীক্ষায়? জুলাইখার পরীক্ষায় পাশ করছে, ঠিক না ঠিক? জুলাইখারে সেফ রাখছে। জুলাইখা সেফটির বাইরে চলে গেছিল, ইউসুফ সেখান থেকে পালিয়ে গিয়ে তার চরিত্র রক্ষা করছে, তার হেফাজত করছে। বাচ্চা যখন বলছে ইউসুফ আমি তোমারে আমার রাষ্ট্রের কাজে লাগাবো, ইউসুফ বললেন পৃথিবীতে যত গুপ্তধন ধনভাণ্ডার আছে আপনি এগুলির দায়িত্ব আমারে দেন, কারণ ইন্নী হাফিজুন আলীম, আমি বড় হেফাজতকারী। জুলাইখার মতো বিশ্ব সুন্দরের হেফাজত করেছি, আমার টকবকে যৌবনকে হাত বাড়াইতে দেই নাই। সুবহানাল্লাহ। ওই জুলাইখা পরীক্ষা পাশ করে মিশরের সাম্রাজ্য পাইছে। আমাদের এই বাংলার ইসলামী তরুণরা অবশ্যই নারী পরীক্ষায় পাশ করেছে, তারা অবশ্যই জুলাইখাদের পরীক্ষায় তারা পাশ করেছে। এই জন্য আল্লাহ তাদেরকে বিশ্ববিদ্যালয় করেছে। চারটিখানি কথা না ও ভাইয়েরা। 1975 সাল মেজর ডালিমের স্ত্রী নিয়ে কি কলঙ্কটা হয়েছিল। এই ধরনের বহু কলঙ্ক হওয়ার পরে আল্লাহ তাআলা ওই বংশটাকে একেবারে রাষ্ট্রীয় পর্যায় থেকে এমন ভাবে বিদায় করে দিয়েছেন, একটা করুণ ইতিহাস হয়ে গেল, ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? আবার 2005 সালে 2024 সালের 5ই আগস্ট কি হলো? প্রত্যেকটা অফিসে নারী নির্যাতনের জন্য ওরা গোপন রুম করে রেখেছে কিনা? হ্যাঁ, ওপেন সিক্রেট করে দিয়েছিল। নারী নির্যাতন, যত্রতত্র নারীদের ইজ্জত লুটের জন্য হেন কোনো অপকর্ম নাই যেটা তারা করে নাই। আল্লাহ ঘৃণা করেছেন। যা ভাগ, তোদের হাতে আমি এই দেশ, আমার বান্দীদের চরিত্র ধ্বংস করবি আর তোদেরকে রাষ্ট্র ক্ষমতায় রাখবো, হবে না, এটা বিদায় না, ঠিক না ঠিক? কাদেরকে দিলেন? আজকে ক্ষমতায় কারা আছে বলে বুঝেন? ওই চরিত্রবাদেরা, যারা নারীদেরকে সেফ রাখে, ঠিক না বেটি? হালাল স্ত্রী না বানানো পর্যন্ত কোন নারীর কল্পনা যারা করে না, গোটা বাংলাদেশ এখন তাদের হাতে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মুসলিমরা, ইসলামিস্টরা ক্ষমতায় আছে অলরেডি। কয় হুজুর কে ক্ষমতায় আসবে? তোর ক্ষমতায় আছে কে, এটা না জিজ্ঞেস, ঠিক না ঠিক? দেখতে থাকো না ইনশাআল্লাহ কি অবস্থাটা হয়। আজকে ঢাকার যে মানিক মিয়া অ্যাভিনিউ, গোটা সংসদ চত্বর, সে শাহবাগ ইত্যাদি, এগুলি কার দখলে? যারা আল্লাহর বান্দীদের সেভ করবে, হেফাজত করবে, তাদের দখলে, ঠিক না? মুসলমান, তাহলে এগুলি রাষ্ট্রবিজ্ঞান। আমাদের কি রাষ্ট্রবিজ্ঞান? আল্লাহ যে বললেন ফাকাদ, আমরা বুড়ারা এখন ম্যানুয়াল, না ম্যানুয়াল গাড়ির যে কিনা এটা দেখো গিয়ার ঘুরাতে ঘুরাতে দুনিয়ার খাটনি। এই জন্য ম্যানুয়াল গিয়ারের গাড়ি খুব নাই এখন বলা চলে, ঠিক না? প্রাইভেট কার বলেন, তারপরে জিপ বলেন, উন্নত মানের বাস, এগুলি সব এখন অটো গিয়ার, ঠিক না?
আমরা বুড়ারা যারা আছি, আমরা ম্যানুয়াল ভাই, ম্যানুয়াল দিয়ে চলতো না। আমরা আছি তো মাগলবে, বাট আমরা ম্যানুয়াল তো। এই সমাজ বুঝে কারা? এই যে আমার এই মোবাইলটা কে বুঝে? আমি বুঝি না, আমার বাচ্চাটা বুঝে। বাচ্চা বুঝে, ছোট্ট বাচ্চা আমার এই মোবাইলটা, যে কোনো মোবাইল সেট, স্মার্ট সেট, ওরা যেরকম বুঝে, আমরা বুড়ারা 14 বুড়া মিলিয়েও ওদের এক শিশুর সমান না আমরা। এই জন্য শিশুর হাতে আল্লাহ তাআলা, যুবক তরুণদের হাতে এই ডিজিটাল সমাজটা, ডিজিটাল যুগের ডিজিটাল রাষ্ট্রটা যুবকদের হাতে এই জন্য আল্লাহ দিচ্ছেন, কারণ এরা বুঝবে। ঠিক না ঠিক? দেখবেন আগামী সংসদে কতগুলি তরুণ এসে বসে ইনশাআল্লাহ। হযরত মাহদী আলাইহিস সালাম, উনি তো 40 বছর এই বিশ্ব শাসন করবেন। হযরত ঈসা আলাইহিস সালামের বয়স এখন 33 বছর। কত বছর? দুনিয়া থাকলে বয়স হতো 2025 বছর। 2025 সাল মানে কি? হযরত ঈসা আলাইহিস সালামের জন্মদিন থেকে আজ পর্যন্ত 2025 বছর হয়েছে। কারণ ইংরেজি সনটার গণনা ঈসা আলাইহিস সালামের জন্মদিন থেকে শুরু, বুঝেন না? হিজরি সন নবীজির হিজরতের দিন থেকে শুরু, আর খ্রিস্টীয় খ্রিস্টাব্দ ঈসা আলাইহিস সালামের জন্মদিন থেকে শুরু। এখন 2025 বছর মানে কি? কিসের 2025? এই ঈসা আলাইহিস সালামের বয়স এখন 2025। 2025, এটা তো একটা জিনিসের হিসাব দিতেছি আমি, যে এখন 2025 বছর। কিসের 2025? কার? ঈসা আলাইহিস সালাম। তিনি পৃথিবীতে থাকলে বয়স হতো কত? কিন্তু চলে গেছেন কোথায়? আজ মানে ওখানে বয়স বাড়েও না কমেও না। যে 33 বছর বয়সে গেছে, ওই 33-এ রয়ে গেছে তরুণ। সে তাগড়া তরুণ অবস্থায় এসে 45 বছর বিশ্ব শাসন করবে। সুবহানাল্লাহ। যুবক, উনিও তো যুবক। তাহলে যুবকদের শতাব্দী। কার শতাব্দী? যুবকদের শতাব্দী। আর এত যুবক বাংলাদেশ সব পৃথিবীর মনে হয় কোন দেশে এত যুবক। এই 20 কোটির মধ্যে যত যুবক, প্রায় 35% আমাদের তরুণ। কোন জনসংখ্যা আপনি পাবেন না। এটা কাকতালীয় না, আল্লাহর পরিকল্পিত। আল্লাহ যুবকদের বেশি ভালোবাসেন। কলুবুল ইবাদ বাইনা আসবাইনি মিন আসহাবির রহমান। রহমান তিনি যখন দেখলেন সামাজিক যোগাযোগ মাধ্যম দিয়ে আমার যুবকদেরকে নিয়ে যাচ্ছে, টিভি দিয়ে আমার যুবকদেরকে মিসগাইড করে দিচ্ছে, ইউটিউব দিয়ে আমার তরুণ বান্দাগুলিরে বান্দিগুলিরে নিয়ে যাচ্ছে, আল্লাহ তাআলা এক কাউন্টার দিলেন যে তোদের ফেসবুক আছে, ইউটিউব আছে, টেলিভিশন আছে, তোদের রেডিও আছে, তোদের প্রিন্টিং মিডিয়া আছে, ইলেকট্রনিক মিডিয়া আছে, কত কিছু আছে। আমার আল্লাহ এগুলি কিচ্ছু লাগবে না। আমার 2 আঙ্গুলের মাঝখানে তো সব হৃদয়গুলি, রূহগুলি খালি ঘুরাই দিব, আমার ইসলামের দিকে খালি ঘুরাই দেব। ইউকাল্লিবুহা কাইফা ইয়াশা। সুবহানাল্লাহ। আমি আমাদের টিকটক প্রজন্ম নিয়ে খুব টেনশন করতাম যে আরে এগুলি তো কি করবে, এগুলি তো দিনও বুঝে না দুনিয়াও বুঝে না, এগুলি দিয়ে কি হবে। নেতারা ফাঁসি দিয়ে ফেলায়, এরা কেউ বাইরে না, এরা আছে এদের মোবাইলে। খুব টেনশনে ছিলাম। আল্লাহ রাখ, দেখবি আমি কি করি। আল্লাহু আকবার। খালি এক রেজাকার কইছিল, এক শব্দে, এক চোখের পলকে দেখলাম কি হইলো কি রে ভাই। খালি রেজাকার কইছিল, ঠিক না ঠিক? হ্যাঁ, রেজাকার জয় বাংলা হয়ে গেছে। আল্লাহর কি কৌশল দেখেন। জয় বাংলা মানে তো একটা বিজয়, একটা বিজয়, কিন্তু জয় বাংলার অর্থ হয়ে গেছে এখন উল্টা। হ্যাঁ, আল্লাহ কি না পারেন। ওমাসালু কালিমাতিন খাবিসা কাশাজারাতিন খাবিসা উজতুসাত মিন ফাওকিল আরদি মা লাহা মিন করার। একটা শিরকি বাণী, শিরকি কথা। জয় বাংলা তো শিরকি কথা। এটা ওরা বলতো জয় হোবাল, জয় মূর্তি, আর ওইটারই বাংলা হলো ওরা ওল হোবাল। উহুদের দিনে আবু সুফিয়ান কইছে ওল হোবাল, হোবাল মূর্তি, জয় হোবাল মূর্তি কইয়া চিৎকার দিছিল। সাহাবীদেরকে, নবীদেরকে আঘাত করে ওরা বিজয়ী, বিজয়ের গৌরবে ওরা বলছিল ওল হোবাল, জয় হোবাল। হোবাল তাদের মূর্তির নাম, জয় হোবাল। সেটা বাংলাদেশের স্লোগান বানাইছে, জয় বাংলা। বুঝেন না? খবিস কথা, নাপাক কথা, শিরকি কথা। আল্লাহ বলছেন যেটা শিরকি কথা, এটা হলো একটা বিষাক্ত গাছ, যেটা মাটির উপর থেকে উপরে ফেলে দেওয়া হয়, আগাছা।
খারাপ গাছ কোনো কাজে আসে না, মাটির উপর থেকে ফেলে দেওয়া হয়। ওই যে তুসাতমিন ফাওকাল আরদি মা লাহা মিন করার, বেশি দিন স্থায়ী হতে পারে না। আপনি কি মনে করেন এই জয় বাংলা কোনদিন বাংলাদেশে ওই ৭১-এর অর্থে ফেরত আসবে? আসবে নাই। এখন আসছে কি জিন্দাবাদ, ওই লড়কেলেঙ্গে পাকিস্তান, পাকিস্তান জিন্দাবাদ, ওই জিন্দাবাদ আবার আসছে, ঠিক না? গোলামি না আজাদি, আজাদি আজাদি। দেখেন ইনকিলাব জিন্দাবাদ, আরবি শব্দ, মুসলিম শব্দগুলি আসতেছে, এগুলি আগামী কিয়ামত পর্যন্ত এগুলি থাকবে ইনশাআল্লাহ। শিরকিগুলি থাকবে না, ওদের দিন শেষ, ওরা এক্সপায়ার হয়ে গেছে, ডেট ফেল। ডেট ফেল রাজনীতি করে বাংলাদেশে কোনো লাভ নেই। 2024-এর 5ই আগস্ট এগুলি ডেট ফেল হয়ে গেছে। ভাইয়েরা এখন আল্লাহ দিকে আসো, শয়তানের যুগ শেষ, শয়তানের প্রতিপত্তির যুগ শেষ, কারণ শয়তানের শতাব্দী শেষ, এখন রহমানের শতাব্দী শুরু হলো। কার শতাব্দী? রহমানের শতাব্দী শুরু হলো। না হলে আমাদের যুবক শক্তি সমাজ ভাঙ্গে আর করে যে যুব শক্তি এত আল্লাহওয়ালা হবে, তাদের একজন যুবক ওসমান হাদি এতটা আল্লাহর মাকবুল বান্দা হবে, এত জানাজা কোন আলেমের নসিবা হয় নাই বাংলাদেশে, অতীতের কোন প্রেসিডেন্টের কপালে হয় নাই, ঠিক না বেঠিক? খালি মানুষ আর মানুষ আর মানুষ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ কিভাবে আমাদের এই বাংলাদেশি তরুণদেরকে কবুল করেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ আকাশ থেকে গাইড করতেছেন এদের। সব বিশ্ববিদ্যালয় তরুণদের দখলে, রাজপথ তরুণদের দখলে। যিনি বাংলাদেশের এখন প্রধান উপদেষ্টা ইউনূস সাহেব, উনি কথা কইতে আমাকে বুড়া করে কোনো দাম দিয়া কয় না, তরুণরা তোমরা আমারে আনছো, তোমরা এই করো সে করো, ঠিক না বেশি? তাহলে তো এখন বুড়াও এখন তরুণদের হাতে, হ্যাঁ এখন তরুণদের হাতে তারা চলে গেছে। ওই যে ছোটবেলায় দেখতাম যে গজার মাছের ফোনা, ফোনা যখন ছোট থাকে তখন মা গজারের মাথার মধ্যে গিয়ে বসে, একটু বুদবুদ ছাড়ে, আবার মায়ের মাথায় বসে। কিন্তু যখন এত বড় হয় তখন আর মায়ের কথা শুনে না, বাপের কথা শুনে, হেরা আগে আগে দৌড়তে, আর মা আর বাপটা পিছে পিছে থাকে। যাক না, এগুলি এখন এদের যুগ, বুঝেন না? এখন আমরা বুড়ারা আমাদের ফোনা গুলি এখন আগে আগে, ফোনা এগুলি তো পাশে আগে ঘটাইছে, ঠিক না? ঠিক, ছোট ছোট বাচ্চা। আল্লাহু আকবার। আসলে তারা উপযুক্ত এই সমাজ পরিচালনার, তারা কম্পিউটার তারা বোঝে, মিসাইল কেমনে বানায় তারা বোঝে, ড্রোন কেমনে ওড়ায় তারা জানে, ঠিক না ঠিক? হ্যাঁ, মোবাইলে কি হইলে গোয়েন্দারা আমাকে ট্র্যাক করতেছে কিনা, আমি তো গড় বুঝি না, ওরা দিলে আপনি তো আপনারা তো ট্র্যাক করতেছে, ঠিক না? ছোট ছোট বাচ্চারা বুঝে কেমনে কোন বাইর করে, ওই যে দেখেন এইটা ওইটা। তাহলে এখনকার সমাজটা হলো একটা মোবাইল সেট, জটিল, খুব জটিল কুটিল সমাজ। এইটা চালাইতে গেলে ওই রকম চালক লাগবে, ঠিক না? আর এই চালক হলো আমাদের শিশু, এগুলি এক একটা 8-10 বছরের শিশু, বিশ্বাস করবেন 80 বছরের বুড়া চেয়েও জ্ঞান বেশি। কারণ সারাদিন সারা বিশ্বের মিডিয়ায় কি হয়, কি জ্ঞান বিজ্ঞান সব বাস্তবে দেখতেছে আর শিখতেছে, ঠিক না বেটি? এখনকার যদি 10 বছরের একটা বাচ্চা নেন, আপনি মনে করুন এটা বয়স 60 বছর, কত কোয়ালিটিতে এর বয়স কত? 60 বছর। এত পাক না। আর 4 বছরের বলা মানে কয় আমি তোমায় ভালোবাসি, আই লাভ ইউ। আমরা তো 26-27 বছরও বুঝতাম না, ঠিক না? ছোট ছোট বাচ্চারা বুঝে, সব বুঝে। তাহলে এই সমাজ কি আমরা বুড়া ম্যানুয়াল বুড়ারা জানাবো না? এইসব ডিজিটাল বলা হয়। তা আলহামদুলিল্লাহ, বাংলাদেশের জন্য আল্লাহ মস্ত বড় রহমত, আমাদের এই তরুণদের কোনো অভাব নাই, সারা বাংলাদেশ তরুণে ভরে গেছে আলহামদুলিল্লাহ। ও ভাইয়েরা, তো এখন সাহস রাখতে হবে। কি রাখতে হবে? ভয়হীন মানুষ হতে হবে, কোনো ভয় নেই। আল্লাহ সাথে আছে, এখন আসমানের লক্ষ লক্ষ ফেরেশতার সাথে আছে, আল্লাহ সাথে আছেন। যারা দেখে তারা দেখে, যারা দেখে তারা দেখে। এখন যত বেঈমান আছে, যত মুনাফিক আছে, যত ইসলামের দুশমন আছে, তারা কাউন্ট ডাউনে আছে। তাদের ভাগ্য এখন 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1 বিদায়, ঠিক না? আর যারা কোরআন নিয়ে আছে তাদের 1, 2, 3, 4 খালি উপরের দিকে যাবে ইনশাআল্লাহ, মাত্রা তাদের বাড়তে থাকবে ইনশাআল্লাহ, ঠিক না? ঠিক। তাহলে আগামী বাংলাদেশ কি দিয়ে করব? কোরআন দিয়ে করব ইনশাআল্লাহ।
ঠিক না ভাই? ঠিক। ও ভাই, এই বাংলাদেশে 95% কোরআনের জিনিস তৈরি হয়ে আছে, খালি 5% লাগবে। 5% যুক্ত করে দিলে সমাজটা কোরআনের হয়ে যাবে। সালাত নামাজ আমরা পড়ি, এটা কোরআনের জিনিস, ঠিক না ভাই? ঠিক। রোজা আমরা রাখি, এটা কিসের? এটা কোরআনের জিনিস। ও ভাইরা, যাকাত আমরা দেই, এটা কিসের জিনিস? এটা কোরআনের আইন। হজ করতে যাই, ওমরা করতে যাই, কার আইন? কোরআনের আইন। মাহফিল করি, কোরআনের তাফসীর করি, বয়ান করি, কোরআন শুনি, কোরআনের তাফসীর করি, কার বিধান এগুলি? এগুলি সব তো কোরআন না? ও ভাইরা, মায়ের সেবা করি, কার বিধান? কোরআনের বিধান। রন্ধ্রে 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 তো কোরআন ঢুকে আছে। ও ভাইরা, শুধু যদি সংসদওয়ালারা একটু আইনগুলি বুঝতে পারে, আরে বাবা সবই তো কোরআনের, তো আমরা এটাকে কোরআনের নয় বলে কেন আমরা বলবো? এত নাদান কেন হব? আল্লাহ ওদেরকে বুঝ দিয়ে দিলে দেশটাই আমাদের কোরআনের হয়ে গেল। আর কোরআনের সমাজ সবচেয়ে বৈজ্ঞানিক সমাজ, সবচেয়ে উন্নত সমাজ, সবচেয়ে ইনসাফের সমাজ, সবচেয়ে সুখের, সবচেয়ে শান্তির একটা সমাজ, ঠিক নয় কি? ইনশাআল্লাহ। তাহলে সেই সময় আমাদের আসতেছে, আমরা মানুষকে বুঝাবো। ও ভাইয়েরা, নোয়াখালীতে একটা কথা আছে, আমি অন্তত 30, 40, 50 বছর গবেষণা করছি। এই কথাটা কোত্থেকে আইলো? কয় আলেমের পেট খোদার তাগারি। ছোটবেলা শুনতাম না, আমরা দাওয়াত খাই, এই বাড়িতে একটু খায়, ওই বাড়ি ওরা রাগ হয়ে গেছে, ওই বাধ্য হয়ে খাওয়া লাগে। আবার আরেক বাড়িতে হচ্ছে না, আরে আমি কি দোষ করলাম? তো 7-8 বাড়িতে খাওয়া লাগতো। তো এইভাবে খাওয়াইতে খাওয়াইতে একটা কথা প্রবাদ হয়ে গেছে, কয় আলেমের পেট খোদার তাগারি, আল্লাহর তাগারি। তা আমি চিন্তা করতাম যে মুসলিম সমাজের কথা, তো এটা আইলো কোথেকে? আল্লাহর তাগারি, আল্লাহ নামে কথাটা কইতেছে, ছোটখাটো ব্যাপার তো না। আল্লাহর নামে একটা কথা বলতে গেলে তো বিশাল দলিল প্রমাণ লাগে। বিশ্বাস করেন, 40-50 বছর ভুগতে ভুগতে পারে, এই কিছুদিন আগে আমি দলিল পাইছি। নাসিরউদ্দিন আলবারীর সহিহ হাদিস সিরিজের একটা হাদিস, ওয়ানিয়াতু রাব্বিকুম কুলুবু ইবাদিহিস সালিহিন। আল্লাহর নেককার বান্দা, আলিম উলামা, ঈমানদার বান্দাদের এই যে দিল বা পেট, যাই বলেন, পেটটা দিল কাছাকাছি, এদের দিলটা হলো আল্লাহর তাগারি। একবারে এইভাবে আছে, এদের দিলটা হলো কার তাগারি? আল্লাহর তাগারি। এদের দিলের মধ্যে আল্লাহ জিনিস থাকে, আল্লাহর ইলম থাকে, আল্লাহ দেওয়া ঈমান থাকে, আল্লাহ দেওয়া তাওয়াক্কুল থাকে, আল্লাহর ভয় থাকে, রিজিক থাকে, এগুলি সব এই তাগারির মধ্যে, বুঝেন না? তাহলে তাহলে গোটা সমাজটাই তো মিয়া কোরআনের হয়ে রয়েছে, খালি ডিক্লার না দিবা তোমরা, ঠিক না ভাই? ঠিক। হ্যাঁ। আর একটা ঘটনা, যেই বাড়িতে খাইতে যাই, একবার দিয়ে কই ভাই হাত দিন না, কয় হুজুর একবার দিতে নেই। আসেনি এরকম? আছে না? হুজুর একবার দেওয়া যায় না, ও একটু হইলো দিবা, আরেকবার 2বার না দিয়ে ছাড়বে না। প্রায় জায়গাতে দিচ্ছি, ভাবতাম যে এটা আবার কই পাইল না। বুড়া বয়সে আইসা পরে সহিহ বুখারীর হাদিস আগে সারা জীবন পড়াইলাম, বুঝলাম না। দেখি যে হাদিসটা কি, মান আনফাকা যাওজাইনি ফি সাবিলিল্লাহ দাখালাল জান্নাহ। একবার 2বার, যে একবার দান করলো, আরো একবার দান করলো, 2বার যে দান করে, সে সরাসরি জান্নাতে চলে যায়। আল্লাহু আকবার। হ্যাঁ, একবার 10 টাকা নোট একটা দিল, আরেকজনে চাইলো আরেকবার দিল, 2 হইল না, ও জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য দেখেন, আমাদের নোয়াখালীর মানুষ বেশি চালাক। এগুলি লক্ষ্মীপুর, নোয়াখালী 1 চামচ দিলে তো ঠক, 2 চামচ দিলে জান্নাত। ওইখান থেকে, ওই হাদিস থেকে এই ঘটনাটা আছে। সুবহানাল্লাহ। তো আমি, হ্যাঁ, এই যা আছে, আমি মসজিদ থেকে টয়লেট পর্যন্ত হিসাব করলে দেখবেন যে পুরাটাই কোরআনের সমাজ হয়ে আছে, কিন্তু একটু একটুখানি শয়তান যেখানে নষ্ট করছে, মেরামত করে দিলে পুরো সমাজটা কি কোরআনের সমাজ হয়ে যাবে। ইনশাআল্লাহ আমরা কাজ করতেছি, আপনারা রেডি আছেন কিনা? তৈরি আছেন তো সবাই? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এখন আর আমাদের গোলাম হওয়ার সময় নেই, গোলাম আর হব না, গোলাম হওয়ার আর কি নেই, সময় নেই। এখন আজাদির সময়, কারণ আজাদিটা দিচ্ছেন স্বয়ং আসমান থেকে আল্লাহ নিচ্ছেন। এটা উনি এখন আমাদের সঙ্গী সাথী। উনি জানেন সারা বিশ্বে যত পরমাণু বানাইতেছে, আমার মুসলমান বন্ধার কাছে, পাকিস্তানের কাছে কয়টা আছে? তোরা কি করবো এটা দিয়ে? আমার আসমানি পাওয়ার লাগবে। এই জন্য ফুল পাওয়ারে আল্লাহ তাআলা আমাদের সাথী হয়ে আছেন, আলহামদুলিল্লাহ। শুধু কথার কথা না, এই কথাটা কতটা বাস্তব প্রতিদিন টের পাবেন ইনশাআল্লাহ। প্রতিদিন বাংলাদেশের মানুষ টের পাবে কি পাওয়ার নিয়ে আল্লাহ তাআলা আমাদের সাথে আছে ইনশাআল্লাহ। কোনো ভয় নেই। সম্মানিত ভাইয়েরা, লম্বা করবো না, তাতে ফজর কাজা না হয়। আল্লাহুম্মা আমিন।